এই ভিডিওর মাধ্যমে কোনো ডাইরেক্টর, প্রডিউসার, সিঙ্গার বা অ্যাক্টর কারো মনে করো আঘাতের মানসিকতা আমাদের মধ্যে নেই। দ্যাটস অল অ্যাবাউট এন্টারটেইনমেন্ট পারপাস অনলি। সো ডোন্ট স্প্রেড হেট এনিওয়ান। ইফ ইউ एंजॉय माय वीडियो सो लाइक कमेंट एंड शेयर माय वीडियो एंड ऑब्वियसली सब्सक्राइब माय चैनल। हे दोस्तों, कैसे हैं आप लोग? मैं फिर चला है आप लोगों को दिमाग खाने और एक न्यू ব্লগ চুরি পেলে के लिए। হ্যাঁ, ভিডিও আসতে লেট হয়ে যাচ্ছে কারণ এখন বাজে রাত তাও 10টার মতো, আর আমি এখন কলেজে পড়ে পড়ে বার খাচ্ছি। আমি পড়াশোনা করার চেষ্টা করছি, কিন্তু ভিডিও তো অবশ্যই বানাতে হবে। চেষ্টা করবো ভিডিও বানানো, দেখি কতটা হতে পারে। হাঁপাচ্ছি, চাই তো বেশি না হুদি, চলো শুরু করা যাক। ইন্ডিয়াতে কি চলছে? কিছুদিন আগে এটা চলছিল, এখন এটা চলছে। এটা যে লেভেলে চলছে সেই লেভেল দেখার পর অন্তরাত্মা চেঁচিয়ে একটা কথাই বলবে, এদের দেয় কি? এরকম ধাক্কা আমি জীবনেও খাইনি। এই ব্যক্তি যে কটা ভিডিও এই গানে করেছে সেই গানেই এরকম ধাক্কা দিয়েছে। এই ধাক্কা আমি খেতে পারবো না। তোমরা যদি দেখতে চাও তবে আর 2-3টে ধাক্কা তোমরা দেখতে পারো। বেলি ড্যান্স কে না দেখেছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ব্যক্তি বা ব্যক্তিকে বেলি ড্যান্স করতে দেখেছি। হ্যাঁ, বেলি ড্যান্স তো সরাসরি কিছু বেলি ড্যান্সই দেখে আসি, কিন্তু সেগুলি মিনিংফুল বেলি ড্যান্স অবশ্যই। हमारा लौंडा लौंडियों से कम है क्या? হ্যাঁ, এর পরের বেলি ড্যান্স গুলো দেখার পর তোমাদের এটুকু মনে হতে পারে ছেলেরাও কোনো অংশে কম নয়। আজকে তোমাদের এমন একটি অসাধারণ জায়গায় নিয়ে যাব না, যেই জায়গার নাম শুনলেই তোমাদের গায়ে কাটা দেবে, একদম গায়ে কাটা দেবে। চলো তাহলে দেখে আসি সেই জায়গাটা কোন জায়গা। হাই বিগো ফ্রেন্ডস, আপনারা কি এই জিনিসটা কোনোদিন দেখেছেন? ভালো করে দেখুন এই জিনিসটা। এটা হচ্ছে একটা গ্রামের নাম। এদিকে কখনো আসবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। হলো সেই জায়গা যেখানে যাওয়ার পর তোমাদের বান্টু নিরুদ্দেশের পথে চলে যেতে পারে। তবে এই জায়গায় যাওয়ার আগে নিজের বান্টু নিজের দায়িত্ব রাখবেন, না হলে যে কখন কি হয়ে যেতে পারে কেউ বলতে পারছে না। কিছু কিছু ব্যক্তিদের তো বয়স বেড়ে যায়, কিন্তু বুঝে ওঠা যায় না তাদের বয়স 16, 17 না 18। এমনই একজন ব্যক্তিকে আমি খুঁজে পেয়েছি যার বয়স 18, কিন্তু আপনারাই বিচার করে বলুন এর বয়স কত হতে পারে। মোর 18 সাল হয়ে গেল রে, মোর 18 সাল হয়ে গেল রে। হে দাদা হে বাবা রে দাদা, শাদি করায় দে রে, মোর জড়ি জুমাই দে। বিয়ে তো সবাই করে, কিন্তু তার আগে যখন মেয়ে দেখতে যাওয়া হয় আর তখন যে কথোপকথন হয় তারই একটি ছোট অংশ তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি এরকম কথোপকথন তোমরা বাপের জন্ম শুনোনি। তা মেয়ের নাম কি? আমার ধন, আপনার ধন, আমাদের সবার ধন বাঁধন। তা ছেলের নাম কি? আমার বাল, আপনার বাল, আমাদের সবার বাল ইকবাল। লায়লা, মজনু আর কে কে আছে যাকে দেখার পর তোমাদের মনে হচ্ছে যে এদের ডান্স দেখা আমার খুবই দরকার? সেরকমই একজন লায়লার সঙ্গে তোমাদের সাক্ষাৎ করাতে চাই, যে লায়লা ও লায়লা গানে নাচ করছে।
ডিম খায়, সাপের কামড় আর মুরগির ডিম একসাথে খেয়ে নেয়, তাহলে সে কিভাবে নৃত্য পরিবেশন করে তা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ধাক্কা, এরকম ধাক্কা কয়েকজনে ধাক্কা খাওয়ার পর আমার এটুকু মনে হচ্ছে যে আর কিছু হোক বা না হোক, এদের কাছে এমন একটি অঙ্গ প্রত্যঙ্গ ভগবান দিয়ে দিয়েছে যাহা অনেক কাজে লাগে। মানে চোখ, চোখ দেখার জন্য। দরজা সম্বন্ধে সবাই তো জানো কিছু না কিছু, যেরকম এইটা যেমন কাঠের দরজা, যেরকম তোমাদের কাছে আছে লোহার দরজা, এরকম বিভিন্ন ধরনের দরজা তোমরা দেখেছো, কিন্তু মনের দরজা আমি এই প্রথম দেখলাম। হ্যাঁ, মনের দরজা। চলো কেউ যেন মনের দরজা খুলে দেওয়ার চেষ্টা করছে, চলো পরের ভিডিওতে দেখে আসি কিভাবে মনের দরজা খুলতে হয়। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসো প্রাণের ঘরে, বুঝি না আমি কে তোমার মনের। এই ভিডিওতে আমি মুখটা ব্লার করেছি এই কারণে, আমি চাই না যে আমার এই ভিডিওটার জন্য এই মহানুভাবের কোনো রকম ভাবে মান সম্মানে টানটানা দিয়ে যাবে, তো সরি। চল বজড়ি কে। একটা মেয়ে কি কি কারণে খুশি হতে পারে? হয়তো তার বয়ফ্রেন্ড তাকে গিফট দিয়েছে তার জন্য খুশি হতে পারে, হয়তো তার বাবা তার জন্য মোটরসাইকেল কিনে দিয়েছে, বাইক কিনে দিয়েছে, স্কুটি কিনে দিয়েছে, তার জন্য খুশি হতে পারে, বা পরীক্ষায় 99.99% নাম্বার পেয়েছে, না তাতে খুশি না হতে পারে। তো এইসব বিভিন্ন কারণে খুশি হতে পারে। কিন্তু কারোর বয়স যখন 16 পের হয়, যার বয়স যখন 16 মানে 1-10-6 মানে 16 যখন কারোর বয়স পের হয়, সে পরেও একটা কোনো মেয়ে খুশি হতে পারে। পরের ভিডিও তোমরা সেটা দেখতে পাবে যে একটা মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যায় সে কিভাবে খুশি হয়। কি রে চম্পা, আজ এত হাসি খুশি কেন রে? আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। চুপ, তোকেও সাইকেল আর কন্যাশ্রীর টাকা দেওয়া হবে, বস। আজকে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো একজন একটা বিশিষ্ট ব্যক্তি, যাকে আমরা এমএলএ ফাটাকেষ্ট বলে থাকি, যার কি যে ফেটে গেছে আমি নিজেও জানি না। ভিডিওটা দেখো, নিজেরা কমেন্ট করে বলো যে এর কি কি ফেটে গেছে। ফাটাকেষ্ট, বাকি ছবিটা বসে বসে দেখো, শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। कौन है ये लोग, कहां से आते हैं? खो न जाएंगे तारे जमीन पर। অ্যাস্থেটিক ফাটাকেষ্টকে তোমরা তো দেখলে, এরপরে তোমরা দেখবে অ্যাস্থেটিক সলমান খানকে, যার দুঃখ এত যে তার চোখ নাক মুখ কোথায় যে বসে কোথায় উধাও হয়ে গেছে তোমরা তাও বুঝতে পারবে না। তো চলো সরাসরি তার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দিই তোমাদের। हम तेरी यादों में खोए रहते हैं, लोग हमें पागल दीवाना कहते हैं, तेरे बिना। क्यों थक रहे हो? है या चांद खिला है, जुल्फ घनेरी शाम है क्या, सागर जैसी आंखों वाली ये तो चेहरा। ক্যারেক্টারে থাকো। আজকে জন্য এটুকুই থাক না, আজকে জন্য এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আবার জানি না কবে দেখা হবে, তবে অবশ্যই দেখা হবে। আর কিছুই না, ভালো থেকো, ভালো রাখো। তবে আজকের জন্য এটুকুই, যাওয়ারও হয় ভিক্ষা। যদি ভিডিও ভালো লাগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর পাশে বেল আইকনটা বাজাতে ভুলবে না, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর কিছু না, তবে আজকে বছর আমার হবে, তবে বাই। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু।